আপনি কি মুখের কালো দাগ বা আগের ব্রণের দাগ নিয়ে চিন্তায় আছেন? মুখে কি মেস্তা আছে? এই ভিডিওতে পাচ্ছেন এমন একটি সহজ ও প্রাকৃতিক স্কিন কেয়ার আইডিয়া, যা নিয়মিত ব্যবহার করলে মুখের সব ধরনের দাগ দূর হবে এবং ত্বক হবে ধবধবে সাদা, উজ্জ্বল এবং দাগহীন। পেঁপে পাতার রস নিয়মিত ব্যবহার করলে চুল পড়া যেমন কমে, ঠিক তেমনই পেঁপে পাতার রস মুখে ব্যবহার করলে সকল প্রকার দাগ দূর করবে এবং ত্বককে করবে ধবধবে ফর্সা। আসসালামু আলাইকুম। দেশের এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি এই পেঁপে পাতাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এই পেঁপে পাতাকে আমি এখন ছেঁচে রস বের করে নিব। আমি এখন পেঁপে পাতাকে আর কাটবো না। পেঁপে পাতায় কিন্তু বালি থাকে, ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পেঁপে পাতাকে আমি কেটে না নিয়ে ছেঁচুনিতে দিয়ে সরাসরি ছেঁচে নিব। ছেঁচে আমি পেঁপে পাতা থেকে রস বের করে নিব। পেঁপে পাতাকে খুব ভালোভাবে চেঁচে নিতে হবে, যাতে হাত দিয়ে চেপে রস বের করা যায়। পেঁপে পাতার রস ব্যবহার করলে মুখের কালো দাগ দূর হয়, এটা আমরা অনেকেই জানি না। পেঁপে পাতার রস আমরা মুখে কিভাবে লাগাবো সে সম্পর্কেও আমাদের কাছে অজানা। এই ভিডিওর মাধ্যমে আমরা পেঁপে পাতার রস সম্পর্কে অজানা তথ্য জানতে পারবো। পেঁপে পাতার রস কিভাবে ব্যবহার করলে মুখের সকল প্রকার দাগ দূর হবে এবং মুখকে করবে ধবধবে সাদা। পেঁপে পাতার রস মুখে লাগালে কি কাজ করে তা আমরা অনেকেই জানি না, তাহলে শুনে নিন। পেঁপে পাতার রস মুখে লাগালে ত্বক নরম, উজ্জ্বল ও তরুণ থাকে। এটি মৃতকোষ দূর করে, ব্রণ, মুখের কালো ছোপ ছোপ দাগ ও বলিরেখা কমাতে সাহায্য করে এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। পেঁপে পাতায় থাকা পেপেইন নামক এনজাইম এই উপকারিতা প্রদান করে। ছেঁচে নেওয়া পেঁপে পাতা থেকে আমি হাত দিয়ে চেপে চেপে রস বের করে নিচ্ছি। পেঁপে পাতার রস ত্বকের ছিদ্রে আটকে থাকা ময়লা দূর করতে এবং ইনগ্রোন হেয়ার কমাতে সাহায্য করে। পেঁপে পাতার রস তৈরি করে এটি সরাসরি ত্বকে লাগাতে পারেন অথবা অন্য কোনো উপাদানের সাথে মিশিয়ে প্যাক তৈরি করে মুখে ব্যবহার করতে পারেন। অনেকের মুখে পেঁপে পাতার রস লাগালে অ্যালার্জি দেখা দেয়। এটা হয় যাদের অ্যালার্জি আছে। আর পেঁপে পাতায় থাকা ল্যাটেক্স এনজাইমের কারণে এই সমস্যা দেখা দেয়। ফলে ত্বকে ফুসকুড়ি বা চুলকানি হতে পারে। তাই আপনি পেঁপে পাতার রস মুখে লাগানোর আগে একটু চেক করে দেখবেন আপনার ত্বকে কোনো সমস্যা দেখা দিচ্ছে কি না। এই পেঁপে পাতার রসে আমি এখন একটু লেবুর রস মিশাবো। লেবুর রস মিশালে ত্বকের কি উপকারিতা পাবো? লেবুর রস মুখে দিলে ত্বক উজ্জ্বল হবে, মুখের কালো ছোপ ছোপ দাগ, ব্রণের দাগ এবং সকল প্রকার দাগ দূর হবে। লেবুর রস মৃতকোষ দূর করতে সাহায্য করে। লেবুতে উচ্চ অ্যাসিডিক উপাদানের কারণে এটি ত্বকে জ্বালা করে এবং লালচে ভাব দেখা দেয়। তাই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। আমি এখন লেবুর রস এই মিশ্রণে ভালো করে নেড়েচেড়ে নিব। আমি এখানে 1 চামচ নারকেল তেল দিয়েছি। মুখে নারকেল তেল লাগালে ত্বক নরম, উজ্জ্বল, মসৃণ এবং ত্বককে ময়শ্চারাইজ করে। নারকেল তেল ডার্ক সার্কেল এবং মেস্তার মতো সমস্যা কমাতেও সাহায্য করে। যাদের ত্বক তৈলাক্ত তারা এই মিশ্রণে নারকেল তেল মিশাবেন না। বন্ধুরা, আমি এখন এই মিশ্রণে 1 চামচ কাঁচা দুধ দিব। কাঁচা দুধ মুখে দিলে ত্বক পরিষ্কার, নরম ও কোমল হয়। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং শুষ্কতা দূর করতে সাহায্য করে। কাঁচা দুধ এটি একটি ভালো প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে, যা ত্বকের ময়লা ও মৃত কোষ দূর করতে সাহায্য করে। আমি এই মিশ্রণে কাঁচা দুধ ভালো করে মিশিয়ে নিব। কাঁচা দুধ ত্বকের বলিরেখা কমাতে সাহায্য করে। কাঁচা দুধ ত্বকে গভীর থেকে আর্দ্রতা যোগায়, ফলে ত্বক অনেক বেশি নরম ও মসৃণ হয়। কাঁচা দুধ রোদে পড়া দাগ দূর করতে সাহায্য করে। আমি এখন এই মিশ্রণে হলুদের গুঁড়া দিব 1 চামচ। আমি এখন এই মিশ্রণে হলুদের গুঁড়া ভালো করে মিশিয়ে নিব, যাতে এই মিশ্রণে কোনো লাম্পস না থাকে। হলুদের গুঁড়া ভালোভাবে এই মিশ্রণে মিশে যায়। মুখে হলুদের গুঁড়া লাগালে ত্বক উজ্জ্বল হয়, ব্রণ ও কালো দাগ কমে এবং এটি অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। একটি গুরুত্বপূর্ণ টিপস: হলুদের গুঁড়া অতিরিক্ত ব্যবহারের ফলে ত্বক শুষ্ক হয়ে যায়। অ্যালার্জির সমস্যা থাকলে ত্বকে ব্যবহার না করলেই ভালো। আর সবচেয়ে বেশি ভালো হয় রাতে হলুদ ব্যবহার করলে, কারণ দিনের বেলায় রোদে গেলে ত্বকে জ্বালা হতে পারে।
হলুদ ত্বকের নির্জীবতা দূর করে, ত্বকের জেল্লা বাড়াতে সাহায্য করে এবং ত্বককে করে ধবধবে সাদা। আমি এখন এই মিশ্রণে 1 চামচ বেসন দিব। বেসন আমি এই মিশ্রণে ভালোভাবে মিশিয়ে নিব। মুখে বেসন লাগালে ত্বক পরিষ্কার হয়, উজ্জ্বলতা বাড়ে এবং মৃতকোষ দূর হয়। বেসন অতিরিক্ত তেল কমায়, ব্রণ ও কালো দাগ দূর করতে সাহায্য করে এবং ব্ল্যাক হেডস ও ছিদ্রের সমস্যাও কমিয়ে আনে। বেসন আপনি সরাসরিও ব্যবহার করতে পারেন, আবার এভাবেও প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন। আমি আরেকটি গুরুত্বপূর্ণ টিপস বলি, যে কোনো নতুন উপাদান মুখে লাগানোর আগে ত্বকে একটু পরীক্ষা করা উচিত, যে ত্বকে এটা শ্যুট করছে কিনা, ত্বকে কোনো সমস্যা দেখা দিচ্ছে কিনা। যদি ত্বকে শ্যুট করে তাহলে ব্যবহার করব, আর যদি শ্যুট না করে তাহলে অ্যাভয়েড করব। আমি এখন এই মিশ্রণটি একটি চামচের সাহায্যে ত্বকে লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনারা হাতের সাহায্যে বা ব্রাশের সাহায্যেও ত্বকে লাগাতে পারেন। এই মিশ্রণটি ত্বকে 20 মিনিট রাখতে হবে। 20 মিনিট রাখার পর যদি শুকিয়ে যায় তাহলে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। নিয়মিত মুখে এই মিশ্রণ ব্যবহার করলে ত্বকে জমে থাকা সমস্ত ময়লা, জীবাণু পরিষ্কার হয়ে যাবে। মুখে কালো কালো ছোপ, মেস্তার দাগ, ব্রণের দাগ, সকল প্রকার দাগ দূর হবে। ত্বকের উজ্জ্বলতা বাড়াবে অনেক গুণ। ত্বক হবে ধবধবে সাদা। আপনার ত্বক দেখলে আপনি নিজেই চমকে যাবেন। আমার এই রেমেডি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমার এই রেমেডি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনারা অনেকে ভিডিও দেখেন লাইক দিতে ভুলে যান। আপনাদের একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান, আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আপনাদের একটা শেয়ার আমাকে কাজ করতে উৎসাহ দেয়। দেখুন আমার ত্বকের উজ্জ্বলতা অনেক গুণ বেড়েছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।